ব্যাংক কি মানুষের জন্য নাকি মানুষই ব্যাংকের জন্য? ব্যাংক কিভাবে গরিবকে গরিবই রাখে? সুদভিত্তিক ব্যাংকিং কি আদৌ ইনসাফপূর্ণ? আপনি একবার ভাবুন তো, আজ ব্যাংক ছাড়া জীবন কল্পনা করা যায়? টাকা রাখা, বেতন নেওয়া, লোন, সব কিছুতেই ব্যাংক। কিন্তু একটা সহজ প্রশ্ন করি, এই ব্যাংক কি সত্যি আমাদের জন্য, নাকি আমরা ধীরে ধীরে ব্যাংকের জন্য কাজ করছি? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের চারপাশেই। ব্যাংকের কাজ কি হওয়া উচিত? আসলে ব্যাংকের কাজ খুব সোজা হওয়ার কথা। মানুষের জমানো টাকা নিরাপদ রাখা, সেই টাকা ব্যবসা ও উৎপাদনে ব্যবহার করা, অর্থনীতিতে ভারসাম্য রাখা। মানে ব্যাংক হবে মাধ্যম, মালিক না। কিন্তু বাস্তবে চিত্রটা কি এমন? বাস্তব চিত্র, গরিব বনাম বড়লোক। একজন গরিব মানুষ ব্যাংকে যায় লোন নিতে। ব্যাংক তাকে বলে কাগজ লাগবে, জামানত লাগবে, গ্যারান্টর লাগবে। তারপর যোগ হয় সুদ। শেষে সে ভাবে লোন নিলে উপকার হবে নাকি আরও বিপদ। আর অন্যদিকে একজন বড় ব্যবসায়ী ব্যাংকে ঢুকে। সে পায় সহজ শর্ত, কম ঝামেলা, বিশেষ সুবিধা। একই ব্যাংক, কিন্তু ব্যবহার দুই রকম। ইনসাফ কোথায় ভাঙ্গে? সমস্যা শুরু হয় তখনই, যখন ব্যাংক বলে আপনার টাকা থাকলেই আমরা আপনাকে টাকা দেব। তাহলে যার কিছুই নেই সে কখনো শুরুই করতে পারবে না। আর যে সামান্য কিছু নিয়ে শুরু করে, সুদের চাপে সে আরও নিচে নেমে যায়। যার নেই তার কাছে থেকেই বেশি কেড়ে নেওয়া হয়। এটাই কি ইনসাফ? ব্যাংক লাভে নিরাপদ, মানুষ ঝুঁকিতে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ব্যবসা যদি সফল হয়, ব্যাংক পায় তার সুদ। লাভ যতই হোক, ব্যাংকের অংশ নির্দিষ্ট। ব্যবসা যদি ব্যর্থ হয়, ব্যাংকের কোনো ক্ষতি নেই। লোন, সুদ, জরিমানা সব মানুষের ঘাড়ে। মানে কি দাঁড়ালো? লাভ নিশ্চিত ব্যাংকের, ঝুঁকি একা মানুষের। এটা কি ন্যায্য? ইনসাফের অর্থনীতি কি বলে? ইনসাফের অর্থনীতি একদম উল্টো কথা বলে। এটা বলে লাভ হলে দুইজনে ভাগ করবে, ক্ষতি হলেও দুইজনে ভাগ নেবে। টাকা হবে মানুষের সেবক, মালিক নয়। একবার ভাবুন তো, যদি ব্যাংক সত্যি লাভ ক্ষতিতে অংশীদার হতো, তাহলে কি এত মানুষ ঋণে ডুবে যেত? এত ব্যবসা ধ্বংস হতো? সমাজে এত বৈষম্য থাকতো? ব্যাংক দরকার, এটা সত্য। কিন্তু প্রশ্ন হলো, কেমন ব্যাংক? কার জন্য ব্যাংক? মানুষের জন্য ব্যাংক, নাকি ব্যাংকের জন্য মানুষ? এই প্রশ্ন যদি আপনার মনে দোলা দেয়, ভিডিওটি শেয়ার করুন। কারণ প্রশ্ন তোলা ইনসাফের প্রথম ধাপ। আমাদের সকলের উচিত অর্থনৈতিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখা। আর এই অর্থনৈতিক জ্ঞান বাড়াতে আমাদের পাশেই থাকুন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।